আমার সেকেন্ড ভুট্টার জমিতে সবজির চাহিদা মেটানোর জন্য আমরা লাল শাক, পালং শাক, সবুজ শাক ও কিছু ধনিয়া পাতা ছিটাই দিয়েছি। আমরা কিন্তু যখন ভুট্টা লাগাই, ভুট্টা থেকে ভুট্টার দূরত্ব 9 ইঞ্চি মতন দিয়ে থাকি এবং ভুট্টার লাইন থেকে লাইনের দূরত্ব দিয়ে থাকি হলো 24 থেকে 26 ইঞ্চি। মাঝখানে যে হিউজ গ্যাপটা থাকে, ভাবলাম যে এই গ্যাপটা ফেলে রেখে কি হবে, আমরা যেহেতু অল্প দিনের জন্য আমরা এই শাকটা লাগাইছি। ভুট্টা কিন্তু অবশ্যই পিলি বাঁধতে হয়, পিলি বাঁধার আগে কিন্তু আমরা আমাদের এই শাকটা হারভেস্ট করতে পারবো, তুলতে পারবো। আমরা শাকটা কিভাবে বুনলাম আপনাদের সাথে এই বিষয় নিয়ে টোটালি আলোচনা করব। আমার মূল চিন্তা ভাবনা ছিল যে আমরা এই জায়গাটাকে ফেলে রাখবো না, কোনো জায়গায় ফেলে রাখা উচিত না। সাথী ফসল হিসেবে ভুট্টার সাথে আমরা আর কি সবুজ শাক, লাল শাক এগুলাই আর কি লাগালাম। আর কিছু পালং শাক আছে এবং ধনিয়া পাতা আছে। আমরা কিন্তু এই যে শাক লাগাইছি এটা কিন্তু অতিরিক্ত ঘন দেওয়ার চেষ্টা করিনি, আমরা কিন্তু খুবই পাতলা করে দিয়েছি যাতে আমার যে মূল ফসল ভুট্টার জন্য কোনো ক্ষতি না হয়। এবং আমরা যে মূল ফসলের ক্ষতি না করে পাতলা করে দিয়েছি, এতে হলো আপনার আমার শাকটা আমরা পাবো ইনশাল্লাহ আশা করি। এবং ভুট্টারও কোনো ক্ষতি হবে না। দেখেন আমরা কিন্তু পালং শাকটাও খুব সুন্দর করে ছিটাই দিচ্ছি। এটা কিন্তু ভিজায় নিলে ভালো হয়, তবে আমরা যেহেতু পানি দিয়েছি পানিটা এখানে থাকবে, ভিজে থাকবে, যেহেতু শীতকাল শুকাইতে একটু সময় লাগবে, এই জন্য আমরা ভিজাই দিলাম না, ডাইরেক্ট আর কি প্যাকেট কেটে বনে দিলাম। সমস্যা নেই, এতেও বেরোয় যাবে, কিন্তু ভিজায় যদি রেখে দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু বেরোতে সময় লাগতো খুবই কম। আমরা এই যে দেখছেন যে খণ্ড খণ্ড আমরা কিন্তু লাল শাক, পালং শাক এবং সবুজ শাক এগুলো কিন্তু একসাথে দিইনি, এক একটা খণ্ডে এক একটা দিয়েছি। এই যে যে খণ্ডটা দেখছেন এটা আমরা আহ, পালং শাক দিয়েছি, আর আগে দেখাইছি ওখানে আর কি লাল শাক দিয়েছি। এক একটা খণ্ডে এক একটা খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেছি যাতে পৃথক পৃথকভাবে হয়ে থাকে, কিন্তু একসাথে দিলে সেটা মানে কেমন একটা আমার কাছে ভালো লাগছিল না যে একসাথে অনেকগুলো কেমন দেখা যাবে বা এর ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে। এই জন্যই পালং শাক আলাদা দিয়েছি, আপনার লাল শাক আলাদা দিয়েছি, সবুজ শাক দিয়েছি। ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই অংশটাকে আমরা লাল শাক এবং সবুজ শাক দিয়েছি দুইটা অংশে। এবং এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে হলো আমরা পালং শাক দিচ্ছি। আর তার পাশে যে অংশটা আছে সেখানে আমরা কিছু ধনিয়া পাতা দেব। এবং আপনারা আমরা যে আপনার লাল শাক এবং সবুজ শাক বুনেছি সেক্ষেত্রে কিন্তু আমরা ভিন্ন একটা পদ্ধতি অবলম্বন করেছি। লাল শাক এবং সবুজ শাক যদি আমরা ডিরেক্ট বলি সেক্ষেত্রে হলো অনেক বেশি পড়বে। এই জন্য আমরা করেছি কি জানেন, আপনারা হলো আমার কাছে ছিল হলো ট্রাইকো কম্পোজের জৈব সার ছিল, ওই জৈব সারটা আমার কাছে ছিল। ওইটা কিন্তু অনেক ঝুরঝুরে এবং গুঁড়ো। ওর সাথে কিন্তু আমরা এই যে মানে ওইটা আর কি ট্রাইকো কম্পোজের সাথে সবুজ শাক এবং লাল শাকের বীজটা আলাদা আলাদা করেই দিয়েছি অবশ্যই। ওটা মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে আর কি বোনার চেষ্টা করেছি। এখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমরা মূল থিমটা হলো এটা যে আমরা সাথী ফসল হিসেবে এটাই করব, কিন্তু জায়গা ফেলে রেখে তো কোনো লাভ নাই। আমি এই উদ্যোগ থেকে এটা করেছি। আর আমি যেটা বললাম ইনশাল্লাহ আমি লক্ষ্য করলাম যে আমার সব জায়গায় আর কি সমানভাবে বীজ পড়েছে, এবং বাকিটা দেখা যাবে হলো চারা হওয়ার পরে যে আসলে কেমন বীজ পড়েছে। এবার যেহেতু ফার্স্ট টাইম আমি চেষ্টা করলাম যে মানে ভুট্টার সাথে আর কি সাথী ফসল হিসেবে লাল শাক এবং সবুজ শাক করার, দেখি কেমন হয়। বাকি রেজাল্টটা অবশ্যই আপনাদের নেক্সট কোনো ভিডিওতে দিব। আমার এইটা হলো সেকেন্ড ভুট্টার জমি। আমি আমার প্রথম ভুট্টার জমির গাছগুলো বেরিয়ে গেছে, ওতে অবশ্যই আমি কিছু দেয়নি, ওতে শুধু ভুট্টাই রয়েছে। এটা হলো মূলত আমার সেকেন্ড ভুট্টার জমি। এটা আছে হলো 1 বিঘে 5 কাঠা মতন, আর আগে যেটা ছিল ওটা ছিল হয়তো 1.5 বিঘে বা 32 কাঠা মতন। আমাদের এখানে অবশ্যই 33 শতাংশ বিঘা, কিছু কিছু জায়গায় আছে 48 শতাংশ বিঘা, কিছু কিছু জায়গা আছে 52 শতাংশ বিঘা। আমাদের এখানে কিন্তু 48 না 52 না, আমার এখানে 33 শতাংশ বিঘা। এই অনুযায়ী ওখানে আছে 32 কাঠা মতন, আর এখানে আছে 1 বিঘে 5 কাঠার মতন, কি এমন কিছু একটা হবে। ঠিক আছে। আর আপনাদের সাথে এই সব বিষয় নিয়ে আরও আলোচনা হবে। আর আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো যে আমাদের যে ভুট্টার জমিতে যে এই শাকটা মানে শাকটা লাগালাম, এই শাকটা কেমন হয়েছে, কেমন কি, এই এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও করব, কিন্তু সেটা হলো আগে দেখা যাক কেমন কি বেরোয়। ধন্যবাদ, এ পর্যন্ত ভালোই থাকুন। এবং আমাদের ভিডিওতে ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথেই থাকবেন। নতুন নতুন ভিন্ন ধর্মী কৃষিভিত্তিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।